আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমাদের দিদির ওখানে টিচার্স ডে ছিল, সেই জন্য সবাই একটু সেজেগুজে দিদিকে সারপ্রাইজ দিতে চলে গেছি। এত বড়টা তো কেকটা খাবো না আমি। আমি খাচ্ছি কারণ এত জনকে যদি আমি খাওয়াতে যাই না, তুমি খাও। এই দিনটার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করেছিলাম যে কবে আসবে, কবে একটু সবাই সেজে গুজে যাব। আসলে এবছরে আমাদের প্রথম তো, আর দিদির কাছে আমাদের এই একটা সপ্তাহের একটা দিনের জন্য আমরা প্রত্যেকটা স্টুডেন্ট ওয়েট করে থাকি যে কবে দিদির কাছে যাব। এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। এই যে সোমবারটা এলেই মনটা এতটা খারাপ হয়ে যায়, আবার যে কবে রোববারটা আসবে সেটাই শুধু ভাবতে থাকি। এই যে সবার সাথে আড্ডা, একটা আমাদের আলাদা ফ্যামিলি হয়ে গেছে এখানে। সবার সাথে গল্প, বিশেষ করে দিদির সাথে হাসি ঠাট্টা, তার মধ্যে আমাদের ক্লাস করানো। দিদির যতই কষ্ট হোক না কেন, দিদি আমাদের ক্লাস করাতে কখনো ছাড়ে না। দিদির এই হাসিটা দেখার জন্যই আমরা সবাই ওয়েট করে থাকি। প্রত্যেকটা দিন যতই কষ্ট হোক না কেন আমরা ক্লাসে চলে যাই। সব থেকে বড় মজার কথা হলো, দিদি কিন্তু জানতোই না যে আমরা এত কিছু প্ল্যান করেছি। তো দিদিকে বলে দেওয়া হয়েছিল যে দিদি তুমি একটু শাড়ি পরে এসো। দিদি বুঝতে পেরেছিল, কিন্তু এত কিছু যে প্ল্যান করেছি দিদি জানতো না। দিদি আমাদের গিফটগুলো দেখে অবশ্যই অবাক হয়েছিল, কিন্তু সব থেকে খুশি হয়েছিল এই যে ছবি আঁকাটা দেখে। এই যে আমাদের ব্যাচমেটই একজন এই ছবিটা এঁকে নিয়েছে। সত্যি অসাধারণ ছবিটা হয়েছে, পুরো সেম হয়েছে। সমস্ত জুয়েলারি দেখ পুরো আবার ঘর করলে তো আমার স্টুডেন্টদের এই সমস্ত জিনিসই সব এটা আরো পছন্দ, এটা খুব দরকার, এটা তোমার খুব আগে গেস কর, আগে গেস কর, তারপর খুলবি। আগে গেস কর।
বললাম চলো না বলে মাথা ভালো এই করেছে বস আমি করবো